বয়ান শুনবেন খেয়াল করে ইনশাআল্লাহ। হ্যাঁ, বলে যে বেশি বেশি আল্লাহু আকবার, বেশি বেশি কি আল্লাহু আকবার, বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। আর এইগুলা তো বলেই না, খালি সমালোচনা করি। কি বীর বাহাদুর, আমি সমালোচনাকারী হয়ে গেলাম, গীবতকারী হয়ে গেলাম, শেখায়েতকারী হয়ে গেলাম। নাউজুবিল্লাহ কন্যা আমলের নামে ঠনঠন না, আমল নাই, খালি হলো গীবত শেখায়েত। আছে না নাই এরকম মানুষ? হ্যাঁ না, কিছু বলেন না, আছে আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন বেশি বেশি তাকবীর বলো, বেশি বেশি তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য বেশি 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বেশি 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 পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলতেছেন وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَن يَقَعَ بِالْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا। আর নিশ্চয় এই যে কুরবানি যে আমরা করি, নিশ্চয় কুরবানির যে রক্ত, وَإِنَّ الدَّمَ নিশ্চয় রক্ত, লা ইয়াকাউ মিনাল্লাহি, এই রক্ত লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি, রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কুরবানি কবুল হয়ে যায়। যখন আমরা জবাই করি, জবাই করার সময় রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কুরবানি কবুল হয়ে যায় মিয়া। আর কুরবানি কি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছেন না মানুষকে দেখানোর জন্য দিচ্ছেন? কুরবানি কি হালাল টাকা দিয়ে দিচ্ছেন না হারাম টাকা দিয়ে দিচ্ছেন? কুরবানি কি ইখলাসের সাথে দিচ্ছেন নাকি ইখলাস নাই ভিতরে? এটা আল্লাহ তাআলা ভালো জানেন। ইখলাসের সাথে দেন, মালিক কবুল করে নেবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এরপরে আল্লাহ রাসূল হাদিসের শেষে আবার একটা কথা বলতেছেন, ফাতিবু বিহা নাফসা, ফাতিবু বিহা নাফসা, ফাতিবু বিহা নাফসা। আল্লাহু আকবার। আর আস্তে করে আল্লাহু আকবার, ডরায় ডরায়, ভয় পায় যে আল্লাহু আকবার যে কমো না জানি কেন। এই মিয়া, এমনি তো চিল্লাচিল্লি করা হারেন খুব, এরকম চিল্লাচিল্লি প্লেয়ার বহুত আছে। কাইজা লাগছে যে চিল্লাচিল্লি, যে ফাটাফাটি কোদাকুদি, জায়গা জমি নিয়ে কাইজা লাগুন, দেখেন না শুরু হয় কেমনে মারামারি। হ্যাঁ, আর যখন আল্লাহর নাম বলতে হয় তখন আল্লাহ আল্লাহ কইলে কইলাম, না কইলে না কইলাম। আল্লাহ রাসূল বলছেন ফাতিবু বিহা নাফসা, কুরবানি দিয়া খুশি থাইকো, বেজার হইও না। আল্লাহ রাসূল কি বলছেন দেখছেন? কুরবানি দিয়া খুশি থাইকো, যে ফজিলত, যে সোয়াব, মালিক যেমনে সন্তুষ্ট হন, যে পুরস্কারের ঘোষণা দেন, খুশি থাইকো, বেজার হইও না। আল্লাহু আকবার। খুশি না বেজার? কত আগর বাগর টাকা এদিক সেদিক যায়, কত টাকা পয়সা এদিক সেদিক নষ্ট করি, অপচয় করি। বাবারে বাবা, কত অপচয়। আর কোরবানি দেওয়ার সময় কোরবানি দিয়া যদি কেউ বেজার হয় আর মনে করে আরে এত টাকা টাকা নেই, কমে গেল গা, তাহলে বোঝা গেল মালিকের সন্তুষ্টির জন্য সে দিল না। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন ফাতিবু বিহা নাফসা, আনন্দিত থাকবা, খুশি থাকবা যে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি কোরবানি দিতে পারছো, মালিক তোমাকে কোরবানি দিতে দিছে, এটা খুশি থাকবা। ফাতিবু বিহা নাফসা, খুশি থাকবা। নবীজি ডেকে ডেকে বলেন, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, একটা ছাগল হইলো কুরবানি করতে পারে, একটা খাসি হইলো কুরবানি করতে পারে, একটা ভেড়া হইলো কুরবানি করতে পারে, গরুও কুরবানি দিতে পারে। যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, ফালাম ইউদহি, সে কুরবানি করলো না, ফালা ইয়াহদুর মুসাল্লানা, ফালা ইয়াহদুর মুসাল্লানা, ফালা ইয়াহদুর মুসাল্লানা,
যার কোরবানির সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যাতে আমাদের ঈদগাহে না আসে, সে যাতে আমাদের ঈদগাহে না আসে। নবীজি বলেন কোরবানির সামর্থ্য আছে কিন্তু কোরবানি করলো না, সে যাতে আমাদের ঈদগাহে না আসে, সে যাতে আমাদের ঈদগাহে না আসে। কত বড় ধমকি! রাসূল বলেছেন কোরবানির সামর্থ্য আছে তোমার কিন্তু তুমি কোরবানি করলা না, তুমি তোমার ঈদগাহে আসার দরকার নাই। কে বলছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কত বড় ধমকি! এই জন্য সবাই নিয়ত করে লই, হ্যাঁ কোরবানি ইনশাআল্লাহ করবেন, তো খুশির বিষয়। যাদের সামর্থ্য না আছে তাদের কথা ভিন্ন, কিন্তু যাদের সামর্থ্য আছে কোরবানি করা, একটা খাসি হইলেও কোরবানি দেওয়া, কয়ে একটা ছাগল দিব কোরবানি, মানুষ কি কইব, এটা ছাগল। মানে এই যে আপনার চিন্তা ভাবনা পচা মার্কা। আমি কালকেও দেখলাম ওই যে টাইটানিক জাহাজ যে ডুবে গেছে 100 বছরের আরো আগে, 100 বছরের আরো আগে, এইভাবে এইটা দেখতে গিয়ে আরো 5 জন যে পাঠাইছে, আর 5 জন খুঁজে পাওয়া যায় না। মানে ওইখানে তো মানুষ মরছে, আরো 5 জন পাঠায় মারার কায়দা করছে। কেমন ব্যাক করে বেরো, পাঠাইতেও তো টাকা লাগে, বহুত টাকা খরচ হয়। যারা পাঠাইছে তাদের কিছু কথা শুনলাম, বহুত ব্যয়বহুল কাজ। এই 5 জনকে উদ্ধার করতে গিয়া আরো বিশাল ব্যয়বহুল, কত যে উদ্ধার করবি না, অবশেষে বলতেছে মনে হয় মারাই গেছে। কত বড় ব্যাককল হইলে এই ধরনের কাজ মানুষ করতে পারে? হ্যাঁ, এরকম হয়তো 100-এ 100 মোটামুটি আছে না একটা, যে কনফার্ম একটু দেখে আইসা বললাম। এত ব্যয়বহুল দেখে যেটা ডুবে গেছে, ধ্বংস হয়ে গেছে, এটা নিয়ে গবেষণা করে কোনো লাভ আছে? মানে ফকির হওয়ার রাস্তা এই ব্যাককলের গাছ থেকে মগজের ভিতরে কি বুদ্ধি, আর আমরা তো বুঝি না, গেলে নিউজ করে আরে বাবা কি গবেষণা, কি গবেষণা, গবেষণা করে কি পাইব? ওটা হীরামানিক্য জাওহারাত পাবে যে হ্যাঁ একটা এরকম স্বর্ণের খনির খুঁজে 5 জন গেছে। আল্লাহু আকবার। তো কিছু আমাদের কিছু চিন্তা চেতনা, পচা মার্কা চিন্তা চেতনা আছে যে একটা ছাগল দিলে মানুষ কি কইব। আরে ছাগল দিলে আরো ভালো। কেমনে ভালো? আপনি ভাগিদার নিছেন 5 জন 6 জন ভাগিদার লইছেন, এখন একজনের মনে করেন গোশত খাওয়ার নিয়ত আছে, কারো কোরবানি হবে না, জানেন, কারো কোরবানি হবে না। একজনের পুরো টাকাই হারাম, কোরবানি কারোটা হবে না। ওয়ারসা ছাগল দেওয়া ভালো না, ওয়ারসা খাসি দেওয়া ভালো না। দেন না আপনি 2-4টা খাসি দেন না, কোরবানি দিয়ে দেন। এই জন্য বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তির কোরবানির সামর্থ্য আছে কোরবানি দিল না, এটা কত বড় ধমকি দেখেন। ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যাতে ঈদগাহে না আসে। ভাই একটা ছাগল হইলেও কোরবানি দেন, একটা খাসি হইলেও কোরবানি দেন, এটা কোনো ব্যাপারই না। একটা খাসি ছাগল দাও, এটা ব্যাপারই না। বহুত মানুষের উপর কোরবানি ওয়াজিব, কিন্তু কোরবানি দেই না। আবার অনেকে কোরবানি দেই, মাশাআল্লাহ কোরবানির দিন সব নামাজ মাফ, খালি ঈদের নামাজটা পইরা বাদ বাকি সব নামাজ মাফ। এই গত জুমায় বলছি যে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি কোরবানি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর 1 ওয়াক্ত নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই নামাজের সমান হবে? আপনাদের